সরকারের একটা প্রবলেম আছে। সরকার এখন ভ্যাকেশনে আছে। রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে মারামারিতে ব্যস্ত হয়েছে। সরকারকে বাধ্য করলো লন্ডনে একটা দেশবিরোধী চুক্তি করার জন্য। আমাদের সদস্য সচিব বলেছেন সংস্কারের বিষয়ে, তবে আমি একটু সামারিটা বলে দিই। সেটা হলো ঐক্যমত কমিশনে দুইটা ভাগ ছিল। একটা হলো সবাই যেটাতে ঐক্যমত হয়েছে, আর সাথে যেটা নোট অফ ডিসেন্ট ছিল সেটা ছিল দলীয় মতামত। গণভোটে যাওয়া উচিত না। সবাই যেটাতে ঐক্যমত হয়েছে সেটাই গণভোটে যেতে হবে। এক নম্বর, আপনারা জানেন ঐক্যমত কমিশন সুপারিশমালা দিয়েছে। আজকে অনেকদিন হয়ে গেল, সরকার থেকে আমরা এটা বাস্তবায়নের কোনো উদ্যোগ দেখতে পাচ্ছি না। এজন্য সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি, আপনারা স্পষ্ট ডেট ঘোষণা করেন যে কোন দিন আপনারা আদেশটা জারি করবেন। থার্ড পয়েন্টটা হলো, এই আদেশটা অবশ্যই ডক্টর ইউনূস জারি করতে হবে। এই আদেশের মধ্যে পবিত্র সনদে যদি চুপ্পু সাইন বসানোর কোনো পায়তারা করে, তাহলে বাংলাদেশের ছাত্র জনতা আবার মাঠে থাকবে এবং সেই সময়ে চুপ্পুর পদত্যাগ করতে হবে। এই জন্য ডক্টর ইউনূসের কাছে আহ্বান থাকবে যে আপনি আদেশ জারি করবেন, গণঅভ্যুত্থান ছাত্র জনতা আপনাকে বসিয়েছে, এটাতে আপনার স্ট্রিক্ট থাকতে হবে। আরেকটি বিষয় যেটা আমাদের সামনে এসেছে, বর্তমানে আসনের লোভ দেখিয়ে গণতন্ত্রের যে পথ সেটা রুদ্ধ করা হচ্ছে। দুইটা আসন দিয়ে গণতন্ত্রের যে পথ, বহুদলীয় গণতন্ত্রের যে সৌন্দর্য, সেটাকে বাংলাদেশে নষ্ট করা হচ্ছে, রুদ্ধ করা হচ্ছে। এবং আরপিওতে যে প্রত্যেকটি দল তার নিজস্ব প্রতীকে ইলেকশন করবে, সংস্কার কার্যক্রম যে ঐক্যমত হয়েছিল সবাই, সেটারই ভিত্তিতে নির্বাচন কমিশন থেকে এবং আইন উপদেষ্টার যে স্বাক্ষর, সেখানের মধ্য দিয়ে উপদেষ্টা মহলের একটি সিদ্ধান্ত এসেছে যে প্রত্যেকটা দল তার নিজস্ব প্রতীকে হলো নির্বাচন করবে। কিন্তু এই বহুদলীয় গণতন্ত্রকে বিনষ্ট করার জন্য আপনারা দেখেছেন একটি দল উঠে পড়ে লেগেছে। আমরা সেখানে বলি যে প্রত্যেকটা দলকে নিজস্ব প্রতীকে নির্বাচন করার জন্য তাদেরকে সুযোগ করে দিতে হবে এবং গণতন্ত্রের পক্ষে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করার জন্য যে প্রচেষ্টা চালানো হচ্ছে, আশা করি যে সরকার এবং সিভিল সোসাইটি, বাংলাদেশে যারা রাজনৈতিক বিজ্ঞজন রয়েছেন, তারা উদ্যোগ নেবেন, তারা এই প্রচেষ্টাকে ঠেকিয়ে দিবেন। সরকারের একটা প্রবলেম আছে। সরকার এখন ভ্যাকেশনে আছে। আপনি দেখেন যে কবে সংস্কার কমিশনে সুপারিশমালা দিয়েছে, তারা আজকে মিটিং করলো। তো সরকার যদি এই ভ্যাকেশন সময়টা না কাটাইতো, আমোদ প্রমোদে না থাকতো তারা, তাহলে হয়তো এই উত্তরটা আরো আগে হতো। এখন সরকার ভ্যাকেশনে থাকার কারণে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে মারামারিতে ব্যস্ত হয়েছে। এবং এই গণভোটের যে প্রশ্নটা এসেছে, এটা বিএনপি কতটা মেজরিটি নিতে পারে আর জামাত কতটা মেজরিটি নিতে পারে, এই দ্বন্দ্ব যুদ্ধ, মল্লযুদ্ধটা তারা রাজপথে নিয়ে এসেছে। ফলত সরকার থেকে জামায়াতও চাচ্ছে কিছু দাবি দাওয়া দিয়ে, কিছু বেশি সুযোগ সুবিধা নিয়ে সরকারের কিছু আসনে জয়ী হওয়ার জন্য বিএনপিও সেটা চাচ্ছে। আপনারা দেখেছেন ইসরাকের যে কেসটা এসেছিল, তারা মাঠে আন্দোলন দিয়ে সরকারকে বাধ্য করলো লন্ডনে একটা দেশবিরোধী চুক্তি করার জন্য। এখন তারা আবার এই নোট অফ ডিসেন্টের, যেটা গণতন্ত্র বিরোধী একটা কাজ, জনগণ বিরোধী একটা কাজ, এটা দিয়ে প্রেশার দিয়ে সরকারকে আরেকটা কাজে তারা বাধ্য করাচ্ছে। আর জামায়াত বলতেছে বিএনপি যদি করাইতে পারে তাহলে আমি কেন করাবো না। এই জন্য জামায়াত ও বিএনপির দেখা দেখি সে উদ্যোগী হয়ে সরকারকে এই প্রেশার দেওয়ার চেষ্টা করতেছে। এই জন্য আমরা সরকারকে আহ্বান জানাবো যে আপনি ভ্যাকেশন থেকে উঠুন, বিএনপি জামায়াতকে নিয়ে বসুন। এই যে এদের 53 বছরের যে নিজেদের মারামারি সংস্কৃতি, এই দুইটা দলকে একটু বুঝিয়ে ভালো একটা সংস্কৃতিতে তাদেরকে নিয়ে আসুন। যদি এই দুইটা দল ভালো কোনো সংস্কৃতিতে না আসতে পারে, তাহলে সংস্কার আসলে কাগজে কলমে থেকে যাবে। এই দুইটা দল আসলে সংস্কার তো নিজেদের মস্তিষ্কে আগে বাস্তবায়ন করতে হবে। তো তারা যে বাস্তবায়ন করতেছে না, তাদের সেই জিনিসটা তো তারা এখনও দেখানো শুরু করেছে। আর আপনি যে শাহিদিন মালিকের কোশ্চেনটা করেছেন, সেটা নিয়ে একটা লিগ্যাল এক্সপ্লেনেশন আছে, এটা আমাদের খালেদ সাইফুল্লাহ ভাই দিবেন।